আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা আশা করি অনেক ভালো আছো। তো যারা আমরা রিডিং পড়তে পারি না তাদের জন্য কিন্তু আমি একটা খুব মেথড তৈরি করেছিলাম এবং অলরেডি কিন্তু আমি ইউটিউবে ইংলিশ রিডিং পড়া জাদু 1 2 3 4 এমন করে কিন্তু আমি 14 পর্যন্ত দিয়েছিলাম। তো যাই হোক, তারপরেও আমি আজকে আমাদের একটি ছোট্ট একটি বাচ্চা অর্থাৎ ক্লাস 6-এ পড়ে, তো সেভাবে রিডিং পড়তে পারে না, মানে মোটামুটি পারে আবার সেভাবেও পারে না। তো তার জন্য আমরা কি কি মেথড আমরা তার সাথে ইউজ করেছি, তো সেটাই তোমাদের একটু দেখাবো। সো আমরা প্রথমে আমি যেটা ওকে শিখিয়েছিলাম, প্রথম হচ্ছে পাচ্ছ মডাল ভার্বগুলো। তোমরা এখানে মডাল ভার্ব দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রোনাউন্স দেখতে পাচ্ছ। এগুলো প্রথম সে পারতো না, আস্তে ধীরে এখানে আমরা মেমোরাইজ করিয়েছিলাম, মুখস্থ করিয়েছিলাম। দেখো, হোম, দিস, হু, হ্যাভ, হ্যাজ। আমরা যারা রিডিং করতে পারি না তাদের জন্য বলছি, তোমরা এইগুলো আগে ভালো করে মুখস্থ করে নেবে। আমার ইউটিউবে এটা ভিডিও আছে, তোমরা ইংলিশ রিডিং করা জাদু 1 2 3 4 যদি সার্চ দাও তাহলে অবশ্যই পেয়ে যাবে। এরপরে আমরা দোজ হু, হ্যাভ, হ্যাজ, অ্যাম, বিং, ইজ, বিং, আর বিং, তারপরে হ্যাড, বিন, হ্যাভ টু, অনেক কিছু আছে। তো এগুলো পড়ার পর আমরা তাকে পড়িয়েছিলাম প্রিপোজিশন। দেখো, প্রিপোজিশন এমন একটা বিষয় যে না থাকলে কখনো সেন্টেন্সটা তৈরি হয় না। দেখো, অপোজিট, ফর, ইনটু, নেক্সট টু, অন, অফ, টপ, প্রচুর এখানে প্রিপোজিশন আছে প্রায়। তো এই প্রিপোজিশনগুলো আমরা পড়িয়ে এনেছি একে। পড়ানোর পরে আমরা আবার পড়িয়েছি, যেটা দেখাচ্ছি, ইটস ওয়েট। এই যে এটাও, ও এটাই না ছিল, আচ্ছা। তো এটা ওই মডেল অক্সিলারি ভার্ব ছিল কিছু। এরপরে আমরা যেটা পড়িয়েছিলাম স্ট্রং ভার্ব। অনেক ছাত্ররা আমরা স্ট্রং ভার্ব মুখস্থ করি না, যার জন্যই কিন্তু আমরা ইংলিশ রিডিং করতে পারি না। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ব্যর্থতা। সো আমরা দেখতে পাচ্ছি অ্যারাইস মানে ওঠা, ইট মানে খাওয়া। তো আমাদের এটা মুখস্থ করতে হবে, অ্যারাইস, অ্যারোস, অ্যারিসেন, ইট, অ্যাট, ইটেন। তো এই স্ট্রং ভার্বগুলো অবশ্যই তোমরা যারা ক্লাস 6 7 8 9 10 যারা ইংলিশে রিডিং করতে পারো না তাদের এনিওয়ে যে কোনোভাবে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ওয়ার্ড। এই শব্দগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, তারপরে তোমরা রিডিং করবা। তো তারপরে আমরা আজকে আরাধনাকে আমরা দেখি আরাধনার মুখে পড়া শুনবো। তো আশা করি আরাধনা পারবে। তারপরে আরাধনা আপসেট, কারণ এভাবে কখনো সে প্রেজেন্টেশন করে নাই। তো চেষ্টা করো তারপরেও। তো আরাধনা একটু লেটস গো, একটু বলো, খুব ভালো লাগবে তোমার। ডোন্ট ফিয়ার, ভয় করবো না, ইনশাল্লাহ হয়ে যাবে। Aris, arrows, arisen, Good. eat, at, eaten, no, knew, none, go, went, gone, a walk, a walking, bear, bore, begin, began, began. হ্যাঁ, বিগিন, বিগান। গুড। 1 মিনিট দাঁড়াও। আসলে আরাধনা এইভাবে এত দ্রুত বলতে পারে নাই, কিন্তু এখন সে বিভিন্ন ওয়ার্ড মুখস্থ করে ফেলেছে অলরেডি এবং পড়তে পারতেছে। তো সেই ক্ষেত্রে যদি আর ইংলিশ বইটাকে যদি আমরা খুলে দেখি, তাহলে এই বিষয়গুলো যদি আমরা বারবারই দেখি তাহলে কিন্তু অটোমেটিকলি সে পারবে। সো তোমরা এই স্ট্রং ভার্বগুলো যে কোনো একটা টিচারের খাত থেকে তোমরা নিয়ে মুখস্থ করে নিতে পারো, অথবা আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, স্ট্রং ভার্ব কেয়ার ইংলিশ জাদু লিখলেই তোমরা পেয়ে যাবে। সো লেটস গো। Blow, blew, blonde. Good. Came, No, first of all, come. Come. Come, came, come. Came, come. Good. Choose, chose, chosen. Draw, drew, drawn. Drawn. Dig, dug, Dug. Drink, drunk. No, drink, drank. Drink, drank, drunk. Dig, dug, dug. Drive, drove, driven. Good, very good. Flew, Fly, flew, flown. Fill now, fall, fell, fallen. Good. Find, found. Yeah. Forget, forgotten. সো স্টুডেন্ট, আসলে এভাবে কোনোদিন সে পড়েনি, তার জন্য নার্ভাস ফিল হচ্ছে। তারপরেও সেই জন্য বলছি, তোমরা যারা রিডিং পড়তে পারো না তাদের জন্য বলছি অনুরোধ, তোমরা স্ট্রং ভার্বগুলো মোটামুটি পড়ে নিও, তাহলে অটোমেটিকলি খুব সহজে তোমরা পড়তে পারবে। সো একটা আরাধনাটা বাড়ি দিয়ে দাও। থ্যাংক ইউ।